আচ্ছা চলেন আজকে আপনাদের আমার এক ক্রিয়েটিভ প্রতিবেশীর গল্প শোনাই। সে এর আগেও আমার বাসায় আসছে, আমি যখন অর্ডারের কাজগুলা করি তখন একদিন আসছিল। তো সে এসে দেখে গেছে আমি কি করি, কেমনে করি, কি কি টপিং ইউজ করি, কি কি দিয়ে কিভাবে বানাই, সে এভরিথিং দেখে গেছে। তখনই বলতেছিল আচ্ছা আমার মেয়ে আসুক দেন তোমার কাছে অর্ডার করবো। আমি বলি আচ্ছা সমস্যা নাই। সে কয়দিন পরে এসে আমার বাসায় আমাকে বলে নাই, আমার চাচিকে বলে গেছে যে মিমের তো বিশাল লাভ, মিম তো এইগুলা বিক্রি করে অনেক টাকা লাভ করে। তো একটা 50 টাকার বার্গার বিক্রি করে আমি কি 500 টাকা লাভ করি ভাই। সে বলতেছে কি যে আমার মেয়ে আসছিল বাসায় বানাইছে, এত খরচ হয় না তো, অনেক টাকা লাভ হয়। তাদের এত পরিমাণে ক্রিয়েটিভিটি, তারা আমি কত টাকার কি ইউজ করি এটা তদন্ত করার জন্যই তারা বাসায় নিজেরা বানাই, খেয়ে দেখছে যে না একদম তো খরচ কম হয়। মিম 50 টাকার একটা বার্গার বিক্রি করে তো 500 টাকা লাভ করে, তাই না? তাহলে তো আমার 5 তলা বিল্ডিং এমনি এমনি উঠে যেত। মানে তাদের কি পরিমাণ ক্রিয়েটিভিটি আপনি একটু বুঝেন। যারা আমি কিভাবে সবকিছু রেডি করতেছি সেটা দেখে তারা বাসায় যে রেডি করে দেন আবার এই বাসায় বলতে এসছে যে মিমের তো অনেক লাভ। এই জন্যই মনে হয় মানুষ বলে যে হাতে বাঁশ মুখে হাসি, এর নামে প্রতিবেশী।